শুভ সকাল সবাইকে। কারণ আজকে যে ভিডিওটার আমি শুরু করছি তো সেটা সকাল থেকেই শুরু করছি এবং আমার সকল ইউটিউব ফ্রেন্ডদের হ্যাপি নিউ ইয়ার। এবছর 2023টা যাতে সবার ভালো কাটে এবং সাথে আমারও ভালো কাটে, তো তার জন্য এবছর নতুন নিউ ইয়ারটা আমি শুরু করছি একটু অন্যভাবে। তো আজকে আমি চলে এসেছি চাকলা বাবা লোকনাথ মহাতীর্থ ধামে এবং এখানে এসে পুজো দিয়ে নতুন বছরটা শুরু করছি এবং সাথে তোমাদের সকলের জন্য অনেক অনেক প্রে করছি যাতে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করতে থাকো এবং আমার সাথে সাথে তোমাদের সকল ফ্যামিলিরা খুব ভালো করে কাটো। মন্দিরে আসার কীরকম কী রয়েছে, কুপন কোথায় পাবে, পার্কিং থেকে শুরু করে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আজকের এই ভিডিওটাও কিন্তু টিল এন্ড অবধি দেখবে আর এই ধরনের নতুন নতুন ভিডিওর জন্য এই পুরো বছরটাও কিন্তু আমার সাথে থাকবে। চলো এন্ট্রি করি। এবার আমি তোমাদের একটু লোকেশনটা শেয়ার করে দিই। এটা হচ্ছে হারোয়া রোড স্টেশন। হারোয়া রোড স্টেশন থেকে তোমরা ডাইরেক্ট অটো পেয়ে যাবে চাকলা যাবার জন্য, অথবা যদি না পাচ্ছ তো সেক্ষেত্রে হারোয়া রোড থেকে বেড়াচাপা পর্যন্ত যাচ্ছ, বেড়াচাপা থেকে চাকলা মন্দিরে সামনে একেবারে তোমাকে অটোতে নামিয়ে দেবে। ম্যাক্সিমাম লোক তো রিজার্ভ করেই যায়, মানে বাই রোড যায় অনেকে, তো সেক্ষেত্রে তো স্টেশনে যাবার প্রয়োজন নেই। এটা হচ্ছে যারা ট্রেনে যাবে তাদের জন্য। এটা হচ্ছে মন্দিরের সামনের একেবারে ভিউ পয়েন্টটা। মন্দিরের সামনেই রয়েছে বিভিন্ন দোকান, ডালার দোকান, এখান থেকে তোমরা ডালা সংগ্রহ করতে পারবে। আর মন্দিরের মেন গেটের সামনেই রয়েছে 2 হুইলার পার্কিং জোন। যারা 4 হুইলার নিয়ে আসছো তারা বাইরের দিকে পার্কিং জোন রয়েছে। পার্কিং জোনের বাদিকে রয়েছে কাউন্টার, ডোনেশন কাউন্টার এবং কুপন কাউন্টার। এখান থেকে তোমরা ভোগের কুপন কালেক্ট করতে পারবে। বেলা 1টা পর্যন্ত কাউন্টারটা ওপেন থাকে। এখানে সেই প্রাইজিং এর লিস্টটা রয়েছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা হচ্ছে বিবিধ পুজোর দক্ষিণা তালিকা। অনেকে বাল্যভোগ দেয় বাবাকে বা রাজভোগ দেয়, তো তার লিস্টটা এখান থেকে তোমরা পেয়ে যাবে। সাইডেই রয়েছে জুতো জমা রাখার কাউন্টার, 2 টাকা করে পার জোড়া। মেন গেট দিয়ে এবার মন্দিরের চত্বরে প্রবেশ করলাম। দেখো আজকে যেহেতু 1 তারিখ ছিল সেহেতু ভিড়টা তো একটু বেশি হবে, সেটা আমার জানাই ছিল, বাট এখন তবু একটু কম। 2-2:30 মানে 12:30টার পর থেকে যেন ভিড়টা আরো বেশি ছিল। তো আমি একটু সকাল সকাল এসেছিলাম। মন্দির চত্বরে এই আম গাছটা যেন মন্দির চত্বরটাকে আরো বেশি সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। আজকে হয়তো তোমরা সেই সৌন্দর্যটা বুঝতে পারবে না, কারণ এতটা ভিড় রয়েছে সেই কারণে। তো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি, লাইনটা অনেকটাই লম্বা চলছিল এবং পুজো কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আজকে 1 জানুয়ারি ছিল তো সেভাবে তো ভালো মতন পুজোটা দেওয়া পসিবল হয়নি ভিড়ের মধ্যে, বাট একটা আশা রইল অন্য একটা দিন আসবো যেই টাইমটাতে একটু ফাঁকা থাকে এবং ভালোভাবে পুজো দেওয়া যায়। তো মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির। এখানে লোকনাথ বাবার একটা মূর্তি রয়েছে। মূর্তির সামনেই আরতি করতে পারবে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে। তো সেই আরতিটা এখানে কমপ্লিট করে নেবে। এটা হচ্ছে যজ্ঞ স্থান, মানে লোকনাথ বাবার যখন পুজোটা হয় সেই সময় এখানে যজ্ঞ করা হয়। এবার তোমাদের একটু মন্দিরটা ঘুরে দেখাবো। আজকে যেহেতু একটু ভিড় রয়েছে তো অত ভালোভাবে হয়তো মন্দিরের সৌন্দর্যটা তোমরা বুঝতে পারবে না। যখন ফাঁকা থাকবে তখন সত্যি মন্দিরের যে সৌন্দর্য এবং মন্দিরের যে শান্ত পরিবেশটা সেটা তোমরা ফিল করতে পারবে। এখানে অনেক দেবদেবতার মূর্তি রয়েছে, যেমন ভোলে বাবাকে তোমরা দেখলে, বাবা লোকনাথের সাথে ভোলে বাবা রয়েছে। মন্দিরের সামনেটা অনেকটাই বড় জায়গা। এখানে জগন্নাথ রয়েছে, গোপাল ঠাকুর রয়েছে, তার শয়ন কক্ষ, এখানে গোপালকে শয়ন করানো হয়। ভীষণ ভালো লাগছে আজকে এসে। যদি একটু লোকজনটা কম থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো, বাট যেহেতু আজকে 1 জানুয়ারি তো সেহেতু তো ভিড়টা থাকবেই, সেটা এক্সপেক্টেড ছিল। উপর থেকে কিন্তু ভিউটা দুর্দান্ত লাগছে, কত মানুষের ভিড় বাস তোমরা একবার দেখো। আজকে উপরের দিকে এখনো কাজ চলছে, রঙের কাজ হচ্ছে, সে কারণে এখানে বাঁশ টাস টানানো রয়েছে। এখান থেকে এবার আমরা চলে এসেছি খাবারের লাইনে, মানে কুপন যেখানে কাটা হয়েছিল কুপন সংগ্রহ করার, প্রসাদ গ্রহণ করার এটা হচ্ছে জায়গা। এখান থেকে লাইন দিয়ে দোতলায় চলে আসবে। অনেকটা বড় জায়গা রয়েছে।
এখানে কিন্তু কুপনের ভেরিয়েন্ট রয়েছে, যেমন রাজভোগের একটা কুপন ছিল, একটা ভোগের কুপন ছিল, তো সেটার প্লেসটাও আলাদা। তো আমি কেটেছিলাম রাজভোগের কুপন এবং সেখানে যেই প্রসাদটা ছিল সেটা হচ্ছে খিচুড়ি সাথে তরকারি। দুর্দান্ত ছিল খিচুড়ির টেস্টটা, যেটা নিয়ে কোনো কথা হবে না। সাথে পোলাও ছিল এবং পনিরের তরকারি ছিল। পোলাওটার টেস্টও দুর্দান্ত ছিল, সত্যি কোনো কথা হবে না, মানে খেয়ে খুব ভালো লাগবে তোমাদের, এইটুকুনি তো বলতে পারি। এবং সাথে পাঁপড় ছিল, চাটনি ছিল এবং সব থেকে বেস্ট ছিল পায়েসটা। এটা হচ্ছে মন্দিরের পাশের মার্কেটটা। এখানে অনেক দোকান বসেছে এবং প্রত্যেকটা দোকানের কালেকশনও কিন্তু মোটামুটি ভালোই। তো আমি এখান থেকে বেরিয়ে আরো একটা জায়গায় যাব, তো সেটা কোথায় তার জন্য তোমার নেক্সট ভিডিওটা রয়েছে। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখো যাতে নোটিফিকেশনটা পেয়ে যাও। চাকলা এমন একটা জায়গা যেখানে আমরা ব্যাক টু ব্যাক তো আসি না, তো তার জন্য টাইম ম্যানেজমেন্ট করাটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। এবং যখন আমরা জানি এর কাছাকাছি আরো একটি ভিজিটিং পয়েন্ট রয়েছে, সেটা কি, তার জন্য ফলো রাখো আমার চ্যানেলটিকে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিচে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।